বাংলাদেশ মিয়ানমারের মংডু সীমান্তে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে বিজিপির অতিরিক্ত মহাপরিচালক পর্যায়ে পতাকা বৈঠক শেষ হয়েছে। সকালে মিয়ানমারের মংডু টাউনশিপে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত ২৮ মে নাইক্ষ্যংছড়ির দইছড়ি সীমান্ত এলাকায় বিজিবি সদস্য মিজানুর রহমানকে হত্যার ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এছাড়া লুট হওয়া একটি এসএমজি, ৪টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলিও বিজিবির কাছে হস্তান্তর করেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসানের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আর মিয়ানমারের পক্ষে ছিল বর্ডার গার্ড পুলিশের ১৭ সদস্যের একটি দল। বৈঠক শেষে আগামী ১০ থেকে ১৩ দিন মহাপরিচালক পর্যায়ে আবারও বৈঠকের সিদ্ধান্ত হয়। আমাদের আজকের পতাকা বৈঠক অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। তো ওনারা কনফারেন্সের মধ্যেই আমাদেরকে অস্ত্র এবং গোলাবারুদ হস্তান্তর করেছেন।